গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডে হচ্ছে পঞ্চম দিন। ঘুম থেকে উঠছি, কিন্তু ঘুম থেকে ওঠার পরই সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে একদম বাইরে বাইর হওয়া যাবে কিনা আজকে, মানে সেটা নিয়ে কনফিউশনে আছি। এই যে বাম পাশে যে এটা হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছেন। পাহাড়টা একদম মেঘে আর সেটা পুরো ঢেকে গেছে। হ্যাঁ, পুরা পাহাড়ই ঢেকে গেছে, দেখা যাচ্ছে না বৃষ্টি আর মেঘের কারণে। কি একটা অবস্থা। অবশেষে আমরা বৃষ্টির মধ্যে ঘুরতে বের হয়ে গেলাম। বৃষ্টিটা একটু কমছে, ছাতি নিয়ে বের হয়েছি। তো এখন আমরা এই যে বাস স্টপের দিকে যাচ্ছি, কালকে যেখান থেকে বাসে চড়ছি। মার্কেটের ভিতর দিয়ে আসছি, দ্য গার্ডেন মার্কেট। বাস স্টপে গিয়ে এখান থেকে আমরা এখন বাসে করে যাব হচ্ছে কারণ ভিউ পয়েন্ট। তারপর পাবলিক বাসে চড়ে কারণ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিছিলাম, কিন্তু বাস আমরা খেয়াল করি নাই। আমরা ওখানে বাসের মধ্যে লেখা ছিল না যে কারণ ভিউ পয়েন্ট, ওখানে কাটা পর্যন্ত লেখা ছিল যে পাতং, কাটা বিচ, এগুলো লেখা ছিল আর কি। সেই জন্য আপনারা যখন বাসে করে যে ভিউ পয়েন্টে বা যে বিচে যাবেন, সেই বিচে যাবে কিনা একদম শিওর হয়ে নেবেন, এবং বাসের গায়ে কিন্তু লেখা থাকে, সেটা একটু খেয়াল করে নেবেন। এই যে আমাদের এখন কাটা বিচে নামাই দিছে। কাটা বিচ থেকে এখন হেঁটে হেঁটে আমরা কারণ ভিউ পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, অনেক খারাপ পাহাড় বেয়ে আমাদের এইভাবে পাহাড়ে গাড়ির রাস্তা বেয়ে আমাদের উঠতে হয়েছে। এদিক দিয়ে হাঁটতে 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 আমরা একটা জায়গায় আসছি। এখন দেখেন পাহাড়ের উপরে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। আমরা অনেক উপরে চলে আসছি, আর একটু উপরে উঠতে হবে, তারপরে আমরা কারণ ভিউ পয়েন্ট দেখতে পাবো। সেখান থেকে আমরা কয়েকটা বিচ একসাথে দেখতে পাবো। ওদের এই রাস্তার যে বাঘগুলো আছে, বাঘগুলোর মধ্যে দেখেন রেলিং দিয়ে ঘেরা দিয়ে এবং সোলার লাইট লাগা রাখছে। রাতের বেলা সন্ধ্যার পরে এগুলো একা একা জ্বলে, হ্যাঁ, যাতে বাঘগুলো বোঝা যায় আর কি। সেই জন্য যেতে রাস্তায় যে পাহাড়িদের ঘরবাড়ি দেখতেছি, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুদি দোকান ওনাদের। হ্যাঁ, পাহাড়ে উঠতে উঠতে কারণ ভিউ পয়েন্টে হেঁটে উঠতে উঠতে হাবাই গেছে। এই জন্য বিষয়টা কোকোনাট মিষ্টি, 50 বাস, অনেক মিষ্টি। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কারণ ভিউ পয়েন্টে। এখন দেখেন কারণ ভিউ পয়েন্ট। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠছি। চলেন যে আমরা ভিউ পয়েন্ট থেকে বিচগুলো দেখি। ঈগল পাখি, এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়ায় মানুষ এই বিচগুলোর ভিউ দেখে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা এখন আরেকটু উপরে উঠবো, আরেকটু ভালো মতো ভিউটা দেখার জন্য। সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে এখানে আবার ছাউনি করা আছে। বৃষ্টি হলেও এখানে আপনারা বসে বসে সুন্দর সময় এনজয় করতে পারবেন। ছাউনিটার উপরে উঠি, মানে ছাউনির ভিতরে ঢুকলো একদম। কারণ ভিউ পয়েন্টের একদম টপ ভিউ পয়েন্টে এখন উঠে আসছি আমরা। এখান থেকে একদম স্পষ্ট, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের কারণ ভিউ পয়েন্ট ঘোরা শেষ। আমরা এখন নেমে যাব আবার। এখন আমরা যাবো হচ্ছে কাটা বিচে। তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। খুবই সুন্দর ভিউ পয়েন্ট, আপনারা আসবেন আশা করি। আমি রিকমেন্ড করতেছি আপনারা আসবেন, খুবই ভালো লাগবে।
তো কারণ ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলে আসছি কাটা বিচে। লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তারপরেও আমরা একটু দেখি আর আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে কাটা বিচ। এই যে ছোট্ট একটা কাশি, সুন্দর একটা আইল্যান্ড দেখা যায়। আর মানুষ গোসল করতেছে, অনেক মানুষ গোসল করতে নামছে। হ্যাঁ, খুব সুন্দর ভিউ এদিক দিয়ে। আর ওই পাশে কায়াকিং করতেছে। আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে আসলাম। একদম ফরেনাররা সব গোসল করে ওনারা সানবাথ করতেছে। তো কাটা বিচ থেকে বিদায় নিচ্ছি। অনেক সুন্দর একটা বিচ। আমি কারণ ভিউ পয়েন্ট এবং কাটা বিচ ঘুরে আমরা আমাদের হোটেল রুমে চলে এসে শাওয়ার নিলাম, ফ্রেশ হলাম। এখন আমরা খেতে বের হব। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাংলা স্ট্রিট গিয়ে, পুকুরের বাংলা স্ট্রিট ধরে এখন আমরা যাচ্ছি পাতং বিচের দিকে। এই যে আমরা পাতং বিচে চলে আসছি। এই দেখেন নিচে নামতেছে প্যারাসিং করে, এই মাত্র এই যে নিচে নামলো। হ্যাঁ, ওইটাও একটু পরে আবার আসবে, দেখানোর চেষ্টা করবো। আমরা এখন আছি ফুকেটের পাতং বিচে। দোলনা খাচ্ছে, মজা ফুর্তিতে আছে। এই বিচটা হচ্ছে আপনার মিক্সড মানুষজন পাবেন। হ্যাঁ, সব দেশের মানুষই আছে আর কি এখানে। মানে এই বিচটাতে আপনার এই যে প্যারাসেলিং করে, আর ওই যে জেট স্কি আছে, ওই যে জেট স্কি চালাচ্ছে। হ্যাঁ, এই যে একটা উড়াল দিল। হ্যাঁ, সাথে হ্যাঁ সাথে আরেকজন লোক থাকে। কাছাকাছি যারা পাতং বিচে থাকবেন তারা আর কি এই প্লেসটাতে সহজে আর কি ঘুরতে আসতে পারে, সেটাই। আর চারপাশে যে, আর ফুকেটটা তো পুরাটাই পাহাড় ঘেরা একটা শহর, এই জন্য আর কি পাহাড়ের এখানে যে দিকে তাকাবেন পাহাড় দেখবেন, সমুদ্রের পাহাড় তো দেখবেন। আর ওই যে পাহাড়ে ঘর বাড়ি দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে চারপাশ। হ্যাঁ, পাতং বিচের চারপাশ। আমরা বাংলা স্ট্রিট থেকে ডান দিকে আসছি আর কি। তো সূর্য ডুবতেছে পাতং বিচে। আমরা আজকে সূর্য ডুবা উপভোগ করতে করতে এখান থেকে বিদায় নেব। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো নতুন জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।